গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরবেলা কি রান্না করেছি আর আমি কি খেতে বসেছি। আমার শরীরটা সেরকম ভালো না, সকালবেলায় না খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। তো এখন সারাদিনে এখন একটু খেতে বসেছি ভাত নিয়ে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখো। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরের থেকে আনা কাপড়গুলো, যেগুলো রোদে পুড়ে যাচ্ছিলো। এত গরম, প্রচণ্ড গরম, গরম আর কমছে না। ভাবছিলাম বৃষ্টি হবে, দুদিন আগে মেঘলা আকাশ ছিল, তো ভাবছিলাম যেহেতু শ্রাবণ মাস বৃষ্টি হয়, তো বৃষ্টি তো আর হলো না। এদিকে প্রচণ্ড গরমে কাপড় চোপড় তো পুড়ে যাচ্ছে, তো রান্নার ফাঁকে আবার কাপড়গুলো এনে গুছিয়ে নিলাম। পরে বিকালবেলায় শুলে মানে ঘুম পায়, যদি ঘুমিয়ে পড়ি তাহলে উঠে আর ইচ্ছা করবে না যে কাপড়গুলো গুছাই, তাই কাপড়গুলো গুছালাম। এদিকে দেখো আমার মেয়ে জামাতে যে কি লাগালো তোমাদের সঙ্গে তাই শেয়ার দেখাচ্ছি, যে দেখো হয় কালার দিয়ে, না হয় কোনো কচু গাছের কিছু দিয়ে, তো সারাদিন এটা ওটা ধরতে থাকে। তো দেখো এদিকে ট্রেন চলে আসছে বলে আমার সাউন্ডটা একটু কেমন হয়ে গেল। তা আমি ভিডিও এডিট করার সময় ভয়েস দিতে মানে আমার অসুবিধাই হয়, হয় কোনো গাড়ি যাবে রাস্তা দিয়ে, না হলে ট্রেন যাবে, তো তাই আমার খুব অসুবিধাই হয়। যাই হোক, কাপড়গুলো গুছিয়ে নিলাম। এরই মধ্যে শরীরটা খুব খারাপ, সকালবেলা না খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। এদিকে ওই কাপড়গুলো ওই ঘর থেকে গুছিয়ে আবার রান্নাতে রেখে দিলাম। তো এইভাবে আমার মানে আজকে দিনটা কাটলো। সকালে স্নান সেরে আগে পুজো দিয়ে নিলাম, যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আজকে শাড়িও পরেছি। আর বৃহস্পতিবার মানে প্রচুর চাপ, পুজো টুজো দিয়ে 11:30টার সময় রান্না বসিয়েছি। তো এরকমই হয় অনেক সময়। তো আর এদিকে শরীরটা সেরকম ভালো না, মানে ভিডিও করে করে যে রান্না করব এই পরিস্থিতি ছিল না। তো এদিকে দেখো রৌদ্র বিছানাতে, তাই বিছানাতেই ফুচকার পাঁপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। এগুলো কেনা, কলকাতার থেকে আমার জামাইবাবু এনে দিয়েছে। তো একবার খাওয়া হয়েছে, বাকিগুলো পড়ে রয়েছে, আর তার মধ্যে পোকাও ধরেছে কিছু কিছু। তো আরেকদিন ভেজে দেবো ছেলে মেয়েকে, তো একটু গরম করতে দিয়েছি। এদিকে মেয়ে দেখো খেতে বসেছে। তো এই দেখো মাছের ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছের ঝোল হয়েছে আজকে আমার, আর মাছ ভাজা রেখেছি ছেলে মেয়ের জন্য। এদিকে দেখো ডাল করেছি, আর করেছি মিষ্টি কুমড়োর ডোগার একটা তরকারি, তো শাকের মতো। এদিকে আবার কচু শাক করেছি চিতল মাছের মাথা দিয়ে। সবাই তো ইলিশ মাছ দিয়ে করে, আমি মিষ্টি কুমড়া ডোকা তরকারি নিয়েছি, শাকের মতো করেছি রসুন দিয়ে। সবাই ইলিশ মাছ দিয়ে কচু শাক করে, তো আমার কাছে ইলিশ মাছ ছিল না, তাই আমি চিতল মাছের মাথা ছিল ওটা দিয়ে করেছি ভাত। আর এ দেখো মাছের তরকারি, মাখা মাখা, বেশি ঝোল করিনি, এটা পাঙ্গাস মাছ, তাই বাস আমি এতটুকুই খাবো। ডাল করেছি নিয়ে নিই, শরীরটা ভালো না, তাও খেতে পারি কিনা, খাওয়ার একদম রুচি নেই, তাও একটু নিয়েছি, সারাদিন খাইনি, পেট ভরে খাবো বলে। দেখা যাক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর আমি এদিকে খেতে পাচ্ছিলাম না, মুখের মধ্যে অনেক গোটা হয়েছে, জ্বরের মানে জ্বর গোটা বলে যেটা, তাই মুখে ঝাল লাগছিল। কোনো রকম করে ভাতটা খেয়েছি, না হলে দাঁড়াতে পারবো না, এমন পরিস্থিতি। সকাল থেকে তো খাইনি, তো ভিডিও করতে পারছি না সেইভাবে। এদিকে ট্রেন চলে আসছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো